অগ্নিবীর নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। চাকরি নিয়ে অপেক্ষায় আরও ৩ বাহিনী। প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী এবং আধা সেনায় 10% সংরক্ষণ ঘোষণা করল কেন্দ্র। সিআইএসএফ, বিএসএফ এবং সিআরপিএফের 10% পদ সংরক্ষণ চালু করা হবে। সব নিয়োগ হবে কনস্টেবল পদে। এই প্রকল্পের মাধ্যমে নিযুক্ত সেনাদের 6 মাসের প্রশিক্ষণ সহ মোট 4 বছর পরিষেবা দিতে হয়। এই পরিষেবার মেয়াদ ফুরোলে এখন থেকে এই 3 বাহিনীতে নিয়োগ পাওয়ার সুযোগ থাকছে অগ্নিবীরদের জন্য। আরপিএফের ডিরেক্টর মনোজ যাদব বলেন, ভবিষ্যতে রেলওয়ে সুরক্ষা বাহিনীতে কনস্টেবল পদের জন্য সমস্ত নিয়োগ প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ থাকবে। আরপিএফ তাদের স্বাগত জানাতে প্রস্তুত। প্রাক্তন অগ্নিবীরদেরও এটা নতুন শক্তি দেবে এবং তাদের মনোবল বাড়াবে। সিআইএসএফও এই বিষয়ে সমস্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন বাহিনীর ডিরেক্টর নীনা সিং। তিনি বলেন, কনস্টেবলের 10% শূন্য পদ প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। উপরন্তু শারীরিক দক্ষতা পরীক্ষাতেও তারা শিথিলতা পাবেন। বিএসএফের ডিরেক্টর নীতিন আগরওয়াল বলেন, সৈন্যরা আমরা প্রস্তুত হচ্ছি। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। সমস্ত বাহিনী এতে উপকৃত হবে। প্রাক্তন অগ্নিবীররা নিয়োগের 10% সংরক্ষণ পাবেন। উল্লেখ্য, 2022 সালে অগ্নিপথ প্রকল্প চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই প্রকল্পে প্রতি বছর 45 থেকে 50,000 সেনা জওয়ান নিয়োগ করা হয়। নিযুক্তরা 4 বছর পর অবসর নেবেন। এদের মধ্যে 25%কে আরও 15 বছরের জন্য নিয়োগ করা হবে। কিন্তু এই প্রকল্প নিয়ে দেশের সর্বত্রই বিতর্ক শুরু হয়, যার প্রভাব পড়ে একাধিক রাজ্যেও। রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে ভালো মতো ধাক্কা খায় গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ, বিহারে বিজেপির ধাক্কার নেপথ্যেও অন্যতম ইস্যু ছিল এই অগ্নিবীর প্রকল্প। সেটা আন্দাজ করতে পেরেই কেন্দ্রের তরফে অগ্নিপথ নিয়ে মানুষের অসন্তোষের কারণ নিয়ে তথ্য তালাশ শুরু করে প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের দাবি, ফের প্রতিরক্ষা মন্ত্রী পদে দায়িত্ব পেয়েই রাজনাথ সিং সেই অসন্তোষ মেটাতে উদ্যোগ নিয়েছেন।